রাধে রাধে বন্ধুরা, এই নারকেল দিয়ে একটা নতুন স্বাদের পিঠে বানাবো, দেখতে থাকো। এখন নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ছই বানিয়ে নেব, তারপরে পিঠাটা বানাবো। এইবার এইগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে এটা চিনিটা আধা এই মাখানোতে গুলিয়ে যায়। দেখবে স্বাদটা ভালো লাগে খেতে। এই দেখো একটু দুধও দিয়ে দিলাম, এবার দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দুধ বাদাম এইগুলো দিয়ে তৈরি করলে ছইয়ের টেস্টটা খুব সুন্দর লাগে। আমি গ্যাসটা চালু করে নিয়েছি, এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ছইটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার ছইটা প্রায় হয়ে এসছে। আমি আর বেশিক্ষণ নাড়ানাড়ি করব না। আর তোমরা চাইলেও শুধু চিনি আর নারকেল দিয়ে ছইটা বানাতে পারো, দুধ বাদাম দেওয়ার দরকার নেই। চলো কিভাবে পিঠাটা বানাই দেখা যাক কেমন হয়। এই দেখো আমি ময়দা মাখিয়ে নিচ্ছি, আগে তেল দিয়েছিলাম, আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি তেল দিয়ে ভালো করে গোল করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে দেবো, ছইয়ের পুর। যার যতটা খেতে ভালো লাগে সে সেভাবে দেবে। এবার আমি এটাকে মুড়ে নিচ্ছি, দিয়ে হালকা করে এইভাবে চেপে দেবো। এ দেখো এই বাটিটা দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। এই কাটা অংশটাকে তুলে নিলাম এইভাবে। এইটাই দেখো কেমন হয়েছে দেখতে, একটু বড় হয়েছে। এইবার এটাকে তেলে ভাজবো। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব, দিয়ে তারপর তেলে ভাজবো। দেখো আমি ডিজাইন করে করে বানিয়ে নিয়েছি যেরকম পেরেছি। এইবার তেলে ভাজবো, ভেজে এই পিঠাটাকে পুরোপুরিভাবে তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হলে পিঠাটা ভেজে নেব। এই দেখো আমি পিঠাগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরাও তেলে ভেজে নেবে, খুব সুন্দর স্বাদ এই পিঠেগুলো খেতে। দেখো হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার আমি। এই পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষায়। দেখছো না হতে হতে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইগুলো তোমরাও এইভাবে তোমরাও বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। মচমচ করছে একদম, ভিতরে মিষ্টি পুর আছে, খুব সুন্দর স্বাদ। তোমরা এইভাবে বানিয়ে খাবে।